নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা এবং যারা ভিডিওটা দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওতে আমি নবম শ্রেণী গণিত বইয়ের বিস্তার পরিমাপের 8 নম্বর অঙ্কের সমাধান করব। বলছে পাশের ছবিটি লক্ষ্য করো, ছবিতে 6 জন শিক্ষার্থীর উচ্চতা সেন্টিমিটারে দেওয়া হলো। এই যে 161, 163, 140, 170, 173, 150। ক নম্বরে বলছে গড় ও মধ্যক নির্ণয় করো, অর্থাৎ এই শ্রেণীব্যক্তিটা থেকে এই উপাত্ত থেকে আমাকে কি করতে হবে, গড় এবং মধ্যক নির্ণয় করতে হবে। কারণ এখানে কোনো শ্রেণীব্যক্তি দেওয়া নয়, শুধু উপাত্ত দেওয়া আছে। তো উপাত্ত থেকে গড় নির্ণয় করতে গেলে উপাত্তে গড় নির্ণয় সূত্রটা লিখতে হবে, এবং উপাত্ত থেকে মধ্যক নির্ণয় করতে গেলে মধ্যক নির্ণয় সূত্র লিখতে হবে। জোড় হলে এক সূত্র, বেজোড় হলে আরেক সূত্র। তাহলে প্রথমে আমরা গড় নির্ণয় করব। তাহলে গড় নির্ণয় করার জন্য ক নম্বরটা আনসার করার জন্য প্রথমে আমাকে লিখতে হবে, আমরা লিখতে পারি যে ছবি থেকে পাই শিক্ষার্থীদের উচ্চতা, ছবি থেকে পাই শিক্ষার্থীদের উচ্চতা। সবগুলো উচ্চতা আমরা আগে লিখব। প্রথম হচ্ছে 161, তারপর হচ্ছে 163, তারপর হচ্ছে 140, 170, 173, তারপর হচ্ছে 150। আমরা এটা লিখলাম। তাহলে এনে দেখি এখন মোট শিক্ষার্থী তাহলে কয়জন হলো। মোট শিক্ষার্থী অর্থাৎ যতজনের উচ্চতারা দেওয়া আছে 1 2 3 4 5 6, আমরা লিখতে পারি হচ্ছে মোট শিক্ষার্থী মানে জ্ঞান সমান 6, মানে 6 জন। এবার আমাকে যেহেতু গড় নির্ণয় করতে বলছে, গড়ের সূত্র হচ্ছে রাশিগুলোর যোগফল ভাগ হচ্ছে রাশিগুলোর সংখ্যা। তাহলে আমরা লিখব যে শিক্ষার্থীদের গড় গড় সবগুলো সংখ্যা যোগ করে 6 দ্বারা ভাগ করবো। তাহলে 161 প্লাস হচ্ছে 163 প্লাস 140 প্লাস 170 প্লাস 173 প্লাস 150। এই সবগুলো সংখ্যাকে আমরা কত দ্বারা ভাগ করব? এই সবগুলো সংখ্যাকে আমরা ভাগ করবো হচ্ছে 6 দ্বারা। এই হচ্ছে সূত্রটা, যে রাশিগুলো যোগফল ভাগ হচ্ছে রাশিগুলোর সংখ্যা। তো সবগুলো সংখ্যা যদি যোগ করি, যোগ করলে আসবে হচ্ছে 957। এটাকে আমরা 6 দ্বারা ভাগ করব। 957কে যদি আমরা 6 দ্বারা ভাগ করি তাহলে হবে হচ্ছে 159.5। এই হচ্ছে আমার এখানে গড় বের করতে পারলাম। তো এবার মধ্যক যদি বের করতে হয়, তাহলে মধ্যক বের করতে গেলে আগে উপাত্তগুলো কী করতে হবে, আমাকে সাজায় নিতে হবে। তাহলে মধ্যক বের করার সময় আমরা কি লিখতে পারি, যে উপাত্তগুলোকে মানে ক্রমানুসারে বা ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই। দেখব উপাত্তগুলোকে ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই। ঊর্ধ্বক্রমে সাজিয়ে, ঊর্ধ্বক্রম মানে কি ছোট থেকে আস্তে আস্তে বড়। তাহলে প্রথমে আসবে কি 140, তারপর আসবে হচ্ছে 150, তারপর আসবে হচ্ছে 161, তারপর আসবে 163, তারপর হচ্ছে 170, তারপর আসবে হচ্ছে কি 173। এই হচ্ছে 1 2 3 4 5 6, 6টা। এবার এখানে n সমান হচ্ছে 6, যা কি সংখ্যা, জোড় সংখ্যা। তাহলে জোড় সংখ্যার মধ্যক নির্ণয়ের সূত্রটা হচ্ছে এরকম, যে n/2 ও n/2 প্লাস 1 তম পদের যোগফল ভাগ 2। মানে আমরা এখন মধ্যক সমান দিয়ে সূত্রটা লিখব, যে মধ্যক সূত্রটা হচ্ছে এরকম, যে n/2 ও n/2 প্লাস 1 তম পদের যোগফল ভাগ হচ্ছে 2। এই পুরোটা হচ্ছে এটার সূত্র। তো আমরা যদি এখানে মান বসাই, n মান হচ্ছে কি 6, তো 6 যদি 2 দ্বারা ভাগ করি তাহলে হচ্ছে 3 ও 4 তম পদের যোগফল ভাগ হচ্ছে 2। 3 এবং 4, এই যে 3 হচ্ছে 161, 4 নম্বরটা হচ্ছে 163। তাহলে আমরা এবার যোগ করতে পারি 161 যোগ হচ্ছে 163 ভাগ হচ্ছে 2। ঠিক আছে, 161 আর 163 যদি আমরা একত্রে যোগ করি তাহলে যোগফল হচ্ছে 324। 324কে আমরা 2 দ্বারা ভাগ করে দিব। 324কে আমরা যদি 2 দ্বারা ভাগ করে দিই তাহলে ভাগফল আসবে হচ্ছে
62। এটা হচ্ছে আমার এখানে মধ্যক, যেটা হচ্ছে এম এর মান। তার মানে আমরা লিখতে পারি সুতরাং এম এর সমান হচ্ছে কি 162, আর গড় মানে এক্স বার এটা মান বেরিয়েছে 159.5। এ হচ্ছে আমার এখানে ক নাম্বার প্রশ্নের উত্তর। এবারে যদি আমরা যাই খ নাম্বারটা কি বলা আছে আমরা যদি খেয়াল করি, বলছে গড় ও মধ্যক থেকে গড় ব্যবধান, তাহলে এটার জন্য আমাকে প্রথমে একটা গড় করতে হবে খ নম্বর দিয়ে। তাহলে খ নম্বর দিয়ে আমি একটা এখানে গড় করব, যে গড় ও মধ্যক থেকে গড় ব্যবধান নির্ণয়, গড় ও মধ্যক থেকে গড় ব্যবধান। ঠিক আছে, গড় ও মধ্যক থেকে যদি গড় ব্যবধান নির্ণয় করি, তাহলে আমরা প্রথমে এখানে গড় করব। প্রথমে থাকবে হচ্ছে কি এদের উচ্চতাটা, তারপরে এখানে লিখব হচ্ছে এক্স আই মাইনাস এক্স বার, আর এখানে লিখব হচ্ছে এক্স আই মাইনাস এম ই। এম এর মান হচ্ছে বের করছে 162, এক্স আই মান বের করছে 159.5। ঠিক আছে, এবার আমি উচ্চতাগুলো প্রথমে লিখে দিব। প্রথমটা ছিল হচ্ছে 161, তারপর আছে হচ্ছে 163, তারপরটা আছে 140, তারপরটা ছিল হচ্ছে 170, তারপরটা হচ্ছে 173, তারপরটা ছিল হচ্ছে 150। এবার এই যে এক্স আই মাইনাস এক্স বারের মান হচ্ছে 159.5। 159.5 থেকে প্রথমে 161 বাদ দিব, তাহলে থাকবে হচ্ছে মূলত 1.5। আর 159.5 থেকে যদি আমরা 163 বাদ দিই, তাহলে থাকবে হচ্ছে 3.5। এটা থেকে যদি 140 বাদ দিই, তাহলে থাকবে হচ্ছে 19.5। আর এটা থেকে যদি আমরা 159.5 170 থেকে যদি বাদ দিই, 170 মাইনাস 159.5, তাহলে থাকবে হচ্ছে 10.5। এটা থেকে যদি এটা বাদ দিই, তাহলে থাকবে হচ্ছে 13.5। এটা থেকে যদি আমরা এটা বাদ দিই, তাহলে থাকবে হচ্ছে এখানে এখানে আছে হচ্ছে 159.5। এটা থেকে আমরা বাদ দিব হচ্ছে 150, থাকবে হচ্ছে 9.5। ঠিক আছে, তো আমরা এখন দেখবো হচ্ছে এক্স আই মাইনাস এম ই। আমার এখানে মধ্যবিন্দু ছিল হচ্ছে 162, তাহলে 162 থেকে যদি 161 বাদ দিই, তাহলে হচ্ছে 1। 163 থেকে যদি 162 বাদ দিই, তাহলে হচ্ছে 1। 140 থেকে 162 চলে গেলে থাকবে হচ্ছে 22। 170 থেকে 162 চলে গেলে থাকবে হচ্ছে 8। 173 থেকে 162 চলে গেলে থাকবে হচ্ছে 11। 150 থেকে 162 চলে গেলে থাকবে হচ্ছে 12। ঠিক আছে, এর জন্য এখানে সবটাকে লিখলাম। এটার নাম দিব হচ্ছে সামেশন এক্স আই মাইনাস এক্স বার দিয়ে মানটা লিখবো। আর এখানে আমরা লিখবো হচ্ছে সামেশন এক্স আই মাইনাস এম ই। তো আমরা এগুলোকে যোগ করবো। প্রথম হচ্ছে 1.5, তারপর হচ্ছে 3.5, তারপর হচ্ছে 19.5, তারপর হচ্ছে 10.5, তারপর হচ্ছে 13.5, তারপর হচ্ছে 9.5। যদি যোগ করি, তাহলে যোগ করলে আসবে হচ্ছে 58, মানে 58। আর এটা যোগ করলে আসবে হচ্ছে 55। এবার আমরা সূত্র লিখব। ঠিক আছে, প্রথমে লিখব হচ্ছে কি গাণিতিক গড় থেকে নির্ণীত গড় ব্যবধান। প্রথমটা আমরা এখানে লিখব যে গাণিতিক গড় থেকে নির্ণীত গড় ব্যবধান, গাণিতিক গড় থেকে নির্ণীত গড় ব্যবধান। ঠিক আছে, যে এটা লিখবো সামেশন এক্স আই মাইনাস এক্স বাই বার হচ্ছে এন, সামেশন এক্স আই মাইনাস এক্স বার বাই হচ্ছে এন। তাহলে আমরা যদি এখানে মান বসাই দিই, উপরে থাকবে হচ্ছে 58, নিচে থাকবে হচ্ছে 6। এটাকে ভাগ করলে থাকবে হচ্ছে 9.67। ঠিক আছে, আচ্ছা। এরপরে নিচেরটা লিখতে পারি হচ্ছে মধ্যক থেকে নির্ণীত গড় ব্যবধান, মধ্যক থেকে
বা মধ্যগতি নির্ণীতকর ব্যবধান, নির্ণীতকর ব্যবধান। এটা সূত্র লিখব হচ্ছে সামেশন xi মাইনাস mi বাই হচ্ছে n। এখানে ফলটা বেরিয়েছে 55, 55কে যদি আমরা 6 দ্বারা ভাগ করি তাহলে হচ্ছে 9.17। ঠিক আছে, এবার দেখব হচ্ছে গ নাম্বার। গ নাম্বার কি বলা আছে যে গড় ও মধ্যক থেকে পরিমিত ব্যবধান নির্ণয়, ভেদাঙ্ক। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে গ নাম্বার দিয়ে লিখে নিব যে গড় বের করেছিলাম হচ্ছে খ নাম্বার থেকে এক্স বার, এক্স বারের মান হচ্ছে 159.5, আর মধ্যক মানে হচ্ছে এম ই এর মান বের করেছিলাম হচ্ছে 162, আর এন সমান হচ্ছে 6, মানে মোট গড় সংখ্যা হচ্ছে 6টা। এখন মধ্যক, গড় ও মধ্যক থেকে পরিমিত ব্যবধানের প্রথমে গড় করব। তাহলে প্রথমে লিখব যে গড় ও মধ্যক থেকে পরিমিত ব্যবধান, গড় ও মধ্যক থেকে পরিমিত ব্যবধান। প্রথমে আমরা কলাম করব, 3টা কলাম। প্রথমে থাকবে হচ্ছে উচ্চতা, এরপরে যে কলামটা করবো এটা হচ্ছে xi মাইনাস এক্স বাই xi মাইনাস এক্স বার যেটা আছে এটা লিখবো xi মাইনাস এক্স বার স্কোয়ার হোল স্কোয়ার, আর এরপরটা লিখবো হচ্ছে xi মাইনাস mi স্কোয়ার। ঠিক আছে, প্রথমে আমরা উচ্চতাগুলো লিখে নেব। উচ্চতাগুলোকে প্রথমটা 161, তারপর ছিল হচ্ছে 163, তারপর 140, তারপর হচ্ছে 170, তারপর হচ্ছে 173, তারপরে ছিল হচ্ছে 150। এখন xi মাইনাস এক্স বার, ঠিক আছে, xi মাইনাস এক্স বার বলতে আমার যে ফলটা আগে বেরিয়েছিল xi মাইনাস এক্স বার, যে আমি যদি এখানে একটু লিখে নিই যে xi মাইনাস এক্স বারের মানটা আমরা খ হতে প্রাপ্ত যে xi মাইনাস এক্স বারের মানটা প্রথমটা ছিল হচ্ছে 1.5, ঠিক আছে, তারপরটা ছিল হচ্ছে এরকম যে 3.5, তারপরটা ছিল হচ্ছে 19.5, তারপরটা ছিল হচ্ছে 10.5, এবং তারপরটা ছিল হচ্ছে 13.5, তারপরটা ছিল হচ্ছে যে 9.5। এবার সবগুলোকে যদি আমরা বর্গ করি, বর্গ মানে হচ্ছে স্কোয়ার, স্কোয়ার করে মানটা বের করে দিতেছি যাতে অঙ্ক করতে সুবিধা হয়। তাহলে প্রথম 1.5 ইন্টু 1.5 যদি আমরা গুণ করি তাহলে হচ্ছে 2.25, আর 3.5 গুণ হচ্ছে 3.5 যদি আমরা গুণ দিই তাহলে হচ্ছে 12.25। ঠিক আছে, তারপর হচ্ছে 19.5 গুণ হচ্ছে 19.5, যেহেতু স্কোয়ার করতেছি 380.25, 10.5 যদি স্কোয়ার করি তাহলে আসবে হচ্ছে 110.25, 13.5কে যদি আমরা স্কোয়ার করি তাহলে আসবে হচ্ছে 182.25, আর 9.5কে যদি আমরা স্কোয়ার করি তাহলে 9.5 ইন্টু হচ্ছে 9.5 গুণ দিলে আসবে হচ্ছে 90.25। এবার হচ্ছে xi মাইনাস mi, এটাও কিন্তু আমরা প্রথমে বের করেছিলাম। xi মাইনাস miটা প্রথমে ছিল হচ্ছে 1 স্কোয়ার করলে 1 হবে, এরপরটা ছিল 1 স্কোয়ার করলে 1 হবে, এরপরটা ছিল হচ্ছে 22, তো 22 যদি আমরা স্কোয়ার করি তাহলে হচ্ছে 484, এরপরটা ছিল হচ্ছে আমাদের 8 যদি স্কোয়ার করি তাহলে 64, তারপরটা ছিল হচ্ছে 11 স্কোয়ার করলে হচ্ছে 121, তারপরে ছিল হচ্ছে 12কে যদি আমরা স্কোয়ার করি তাহলে হচ্ছে 144। আমি প্রত্যেকটা বর্গ ভেঙে ভেঙে করে দিলাম। তো ভেঙে ভেঙে করে এখন আমরা যে কাজটা করব এটা হচ্ছে আমরা এখানে সামেশন করে দিব, লিখব হচ্ছে সামেশন xi মাইনাস এক্স বার স্কোয়ার, এটা মানটা এই সবই যোগ করব, সবই যোগ করলে আসবে হচ্ছে 777.5, আর এটাকে যদি আমরা যোগ করি তো এখানে লিখব হচ্ছে সামেশন xi মাইনাস mi স্কোয়ার, এটা মান হবে হচ্ছে 815। এবার আমরা পরিমিত ব্যবধানের সূত্র লিখব, যে আমরা জানি পরিমিত ব্যবধান মানে হচ্ছে ভেদাঙ্ক। তো সিগমা দিয়ে আমরা দেব হচ্ছে রোড ওভার মানগুলো লিখব,
ঠিক আছে, এই মানগুলো লিখবো। প্রথম হচ্ছে কি যে গাণিতিক গড় থেকে যেই পরিমিত ব্যবধান, গাণিতিক গড় থেকে পরিমিত ব্যবধান যেটা, এটা আগে সূত্র লিখবো যে সামেশন এক্স আই মাইনাস এক্স বার স্কোয়ার বাই হচ্ছে এন, মানগুলো বসাই দিব। 777.5 নিচে হচ্ছে কি এন মানে হচ্ছে মোট ঘন সংখ্যা, মোট ঘন সংখ্যা হচ্ছে 6টা। ঠিক আছে, এর একটা রুট ওভার থাকবে। 777.5 ভাগ হচ্ছে 6, দিনে আসবে হচ্ছে 129.58। এটা হচ্ছে প্রথমটা। আবার পরিমিত ব্যবধান যদি দ্বিতীয়টা নির্ণয় করি, এই যে মধ্যক থেকে পরিমিত ব্যবধান, তাহলে সেম একই সূত্র যদি আমরা বসাই, প্রথমে উপরে লিখবো হচ্ছে সামেশন এক্স আই মাইনাস এম ই স্কোয়ার বাই হচ্ছে এন, রুট ওভার দিয়ে আমরা মান বসাবো 815 ভাগ হচ্ছে 6। তো 815 যদি আমরা 6 দ্বারা ভাগ করি, 815 ভাগ হচ্ছে 6, 135.83, রুট ওভার 135.83 যদি এটা করি তাহলে ফল আসবে হচ্ছে 11.65। ঠিক আছে, তো এই ছিল একটা হচ্ছে যে পরিমিত ব্যবধান, গড় থেকে পরিমিত ব্যবধান, একটা হচ্ছে কি মধ্যক থেকে পরিমিত ব্যবধান। লিখে দিই মধ্যক থেকে পরিমিত ব্যবধান। ঠিক আছে, তো এই ছিল হচ্ছে তোমাদের বইয়ের 8 নম্বর অঙ্কের সমাধান। আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে। যদি ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি সবার মাঝে শেয়ার করবে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখার জন্য।